একবার এক শান্তিপূর্ণ প্রান্তরে যেখানে লম্বা গাছপালা এবং রঙিন ফুলের ঘেরা ছিল, সেখানে একটি ছোট বীজ পড়েছিল। এটি ছিল ছোট এবং নীরব, প্রায় ঘাসের মধ্যেই লুকুনো। প্রতিদিন সেই ছোট্ট বীজ উপরের দিকে তাকিয়ে লম্বা গাছগুলোর দিকে দেখত এবং ভাবত, আমি যদি ওদের মতো হতে পারতাম, মজবুত, লম্বা এবং গুরুত্বপূর্ণ। এক উজ্জ্বল সকালে এক প্রাজ্ঞ বুড়ো গাছ বীজের ফিসফিসি শুনে নিচু হয়ে বলল, ছোট্ট বীজ, তোমার ভেতরেই আছে কিছু অসাধারণ হওয়ার সম্ভাবনা। শুধু প্রয়োজন হলো একটু সাহস এবং ধৈর্যের। ছোট্ট বীজ মনোযোগ দিয়ে শুনলো এবং অকের কথাগুলো সে বিশ্বাস করলো। সে নিজেকে প্রতিশ্রুতি দিল যে সে পারবে এবং চেষ্টা করবে। কিন্তু সেই যাত্রা এত সহজ ছিল না। সময়ের সাথে সাথেই বৃষ্টি, ঠান্ডা এবং অন্ধকার মাটির গভীরে চাপা পড়লো। সে নিজেকে ফাঁদে আটকানো এবং একা অনুভব করলো। মাঝে মাঝে ভয় এসে ফিসফিস করে বলতো যে সে হয়তো আর কখনোই সূর্যের আলো দেখতে পারবে না। কিন্তু বৃষ্টি অকের কথাগুলো মনে করত এবং আশা ধরে রাখত। সে দৃঢ় ছিল এবং এগিয়ে যাওয়ার সঠিক সময়ের জন্য অপেক্ষা করলো। দিনগুলো সপ্তাহে পরিণত হলো। ভারী বৃষ্টি পড়লো এবং বাতাস প্রান্তরের উপর দিয়ে প্রবাহিত হলো। বৃষ্টি তার সবই সহ্য করলো। এমন সময় এলো যখন সে প্রায় হাল ছেড়ে দিতেই চেয়েছিল। কিন্তু ধীরে ধীরে পরিবর্তন শুরু হলো। একদিন একটি ছোট্ট অঙ্কুর বীজ থেকে বেরিয়ে এলো এবং উপরের আলো দেখার জন্য উন্মুখ হয়ে পড়লো। ধীরে ধীরে অঙ্কুরটি মাটি ভেদ করে উপরের দিকে উঠতে লাগলো। অবশেষে উন্মুক্ত বাতাসে বেরিয়ে এলো। সূর্যের আলো ছিল উষ্ণ এবং বাতাস ছিল মৃদু। প্রথমবারের মতো ছোট্ট অঙ্কুরটি জীবন অনুভব করলো। সে ধীরে ধীরে বাড়তে থাকলো। তার শিকড় মাটির গভীরে প্রসারিত হতে থাকলো আর তার ছোট্ট পাতা আকাশের দিকে বাড়তে শুরু করলো। প্রতিদিন পার হবার সাথে সাথে অঙ্কুরিতটি আরো শক্তিশালী হয়ে উঠলো। ঋতুগুলো বদলালো এবং অঙ্কুরটি একটি তরুণ গাছে পরিণত হলো। কিন্তু সে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হলো। ঝড় তার ডালগুলোকে নাড়িয়ে দিল এবং তুষার তার শক্তি পরীক্ষা করলো। মাঝে মাঝে মনে হতো সে ভেঙে পড়বে, কিন্তু প্রতিটি চ্যালেঞ্জে তার শিকড়কে আরো গভীর প্রসারিত করলো এবং তার গুড়ি আরো শক্তিশালী করলো। বছর পেরিয়ে গেল। ছোট্ট বৃষ্টি আর ছোট্ট ছিল না। এখন সে প্রান্তরের অন্যতম লম্বা গাছে পরিণত হলো। পাখিরা তার ডালে এসে বাসা বানিয়েছে। শিশুরা তার ছায়া খেলে এবং হাসে। তার পাতা বাতাসে নাচত, যেন সেই বাতাসকে কৃতজ্ঞতা জানাচ্ছে যা তাকে বেড়ে উঠতে সাহায্য করেছিল। একদিন সেই প্রাজ্ঞ বুড়ো গাছ, এখন আরো বুড়ো, তরুণ গাছটির দিকে তাকিয়ে বলল, তুমি কি এখন দেখতে পাচ্ছ? তোমার ভেতরে সব সময় শক্তি ছিল, শুধু প্রয়োজন ছিল নিজেকে বিশ্বাস করার এবং কঠিন সময়েও বাড়তে থাকা। তরুণ গাছটি মৃদু বাতাসে দুলল। অকের কথা গভীর অর্থ সে বুঝতে পারলো। সে স্মরণ করলো কিভাবে একসময় সে ছোট্ট বীজ ছিল এবং সে ছিল অনিশ্চিত এবং ভীত। কিন্তু ধৈর্য, সাহস, অধ্যবসায়ের মাধ্যমে সে এক মহিমান্বিত কিছুতে পরিণত হয়েছে। এখন সে আকাশের দিকে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। সে কেবল একটি গাছ নয়, বরং বেড়ে ওঠার ক্ষমতা এবং প্রতীক, আশা এবং আনন্দের একটি উৎস যা সবার জন্য আশ্রয় দেয়। আমরা আমাদের জীবনে যদি তাকাই, আমরা দেখতে পাবো আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে অসাধারণ হওয়ার ক্ষমতা। যত ছোট বা অনিশ্চিত আমরা অনুভব করি না কেন, বীজের মতো আমরা অন্ধকার মুহূর্ত এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যা আমাদের শক্তিকে পরীক্ষা করে। সামনে যাওয়ার জন্য সবসময় স্পষ্ট নয়, কিন্তু সাহস, ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে আমরা কঠিনতম বাধাগুলো অতিক্রম করতে পারি, আরো শক্তিশালী হয়ে উঠতে পারি। বৃদ্ধি এক নীরব এবং ধীর প্রক্রিয়া। এটি আমাদের নিজেদের উপর আস্থা এবং উদ্দেশ্য মনে হলেও এগিয়ে চলার ইচ্ছে দাবি করে। ঠিক যেমন বীজ একটি বিশাল গাছে পরিণত হয়েছে, আমরাও আমাদের সম্পূর্ণ সম্ভাবনায় যেতে পারি যদি আমরা আশা ধরে রাখি এবং আলোর দিকে হাত বাড়াই। যখন আমরা পিছনে তাকাবো, তখন আমরা দেখবো যেসব সংগ্রাম ভেঙে দেবে ভেবেছিলাম, সেগুলো আসলে আমাদের গড়ে তুলেছে। আর আমরা যখন বড় হব, তখন আমরা আরো শক্তিশালী হব এবং আমাদের অন্যদের জন্য আশ্রয় এবং আনন্দ এবং অনুপ্রেরণার উৎস হয়ে উঠব। তাই নিজেকে বিশ্বাস করা, যতই কঠিন চ্যালেঞ্জ হোক, যতই দীর্ঘ সংগ্রাম হোক বা লক্ষ্য যতই দূরে থাকুক, বিশ্বাস করো যে তুমি একদিন অতিক্রম করার শক্তি রাখবে। তোমার নেওয়া প্রতিটি পদক্ষেপ, যতই ছোট হোক না কেন, তোমাকে তোমার গন্তব্যের কাছাকাছি নিয়ে যাবে। তাই বাড়তে থাকো, এগিয়ে চলো এবং তোমাদের গল্প অন্যদের অনুপ্রাণিত করুক, কারণ তোমাদের মধ্যেই লুকিয়ে আছে কিছু সত্যি অসাধারণ অর্জনের ক্ষমতা।